বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে নানান শঙ্কা। কি ঘটতে যাচ্ছে? বিএনপির দিন আসলেই ফুরিয়ে আসছে, কারণ বিএনপির আত্মবিশ্বাস নেই। দেখেন, পৃথিবীটা এরকমই নিষ্ঠুর, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় বলা যায় না। একটা সময় জামাত ইসলামী দাড়িপাল্লা পায় না, দাড়িপাল্লা নিষিদ্ধ, নির্বাচনী প্রতীক থেকে বাদ, দাড়িপাল্লা নিবন্ধন তো স্থগিত, কোর্টের ফুল কোর্টের রায় অথবা সিদ্ধান্ত যে দাড়িপাল্লা কোনো প্রতীক থাকতে পারবে না। নির্বাচন কমিশন তাদের তালিকা থেকে একদম দাড়িপাল্লা উঠিয়ে দিয়েছে। হাসিনা পালিয়েছে, কোর্ট পালিয়েছে, হাসিনা সংবিধানও পালিয়েছে, নির্বাচন কমিশনও পালিয়েছে, ইউনূস এসেছে, নতুন বাংলাদেশ হয়েছে, তারপরও জামাত দাড়িপাল্লা পাবে কিনা সন্দেহ সংশয় ছিল। কিন্তু জামাত নিবন্ধনও পেয়েছে, দাড়িপাল্লাও পেয়েছে, সব পেয়েছে। এখন দাড়িপাল্লা গ্রামগঞ্জে মাঠে ময়দানে দাড়িপাল্লা ঝুলছে এবং চারদিকে দাড়িপাল্লার পক্ষে স্লোগান। স্লোগান তো স্লোগান, 85 বছরে এত জোরালো স্লোগান দাড়িপাল্লার পক্ষে কখনো হয়নি, যেটা নির্বাচনের তফসিল ঘোষণা আগেই শুরু হয়ে গেছে। আর বিএনপির কোনো চিন্তা ছিল না জামাতকে ফাঁসি দিয়ে হত্যা করুক, নিবন্ধন বাতিল করুক, বিএনপিকে কিছু করবে এরকম কোনো চিন্তা ছিল না। হাসিনার দীর্ঘ ফেসিবাদ আমলে বিএনপি নিবন্ধন যাবে, বিএনপি দাড়িপাল্লা নিয়ে টানাটানি বাজবে, কল্পনাও করেনি। কিন্তু ইতিহাস কতটা নিষ্ঠুর, এখন বিএনপির দাড়িপাল্লা নিয়ে, বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি। এখন বিএনপি আশঙ্কা করছে এই ধানের শীষ থাকবে না কি আবার হয়ে যায়। বিএনপি ভয় করছে, বিএনপি নেতাদের কণ্ঠে আতঙ্কের সুর, হতাশার সুর। একবার ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কন্ডিশন দিয়ে এসেছেন, এনসিপির কথা ক্লিয়ার, আমাদের নিবন্ধন দিতে হলে শাপলা প্রতীকই দিতে হবে, শাপলা প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নিবই না, প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করব, কিন্তু নিবন্ধন নিলে শাপলা। এখন এই যুক্তি, এই কারণে শাপলা দেওয়া যাবে না, জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকের মধ্যে শাপলা আছে, ঠিক আছে, জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষও আছে, তাহলে ওটাও থাকতে পারবে না, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলে এসেছে। এতেই বিএনপি ভয় পেয়েছে। মির্জা ফখরুল বলেছেন যে ভাই, এই সুরে বলেছেন, ভাই তোমরা আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি কেন করো? আমরা কি তোমাদেরকে শাপলা দিতে নিষেধ করেছি? কি অসহায় করুণ আর্তনাদ। এর মানে ধানের শীষ নিয়ে টানাটানি হচ্ছে, এই ধানের শীষ থাকে কি থাকে না এই আশঙ্কা ফখরুলদের মনে ঢুকেছে, এটা স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। এ কারণে মির্জা ফখরুল অসহায়ের মতো বলছেন, ভাই তোমরা কেন এটা নিয়ে টানাটানি করো? গেল মির্জা ফখরুল, এবার এসেছে রিজভির পালা। রিজভি বলছেন ধানের শীষ 47 বছর যাবৎ বিএনপি নির্বাচনী প্রতীক, এই ধানের শীষ নিয়ে কেন টানাটানি করো বাবা? এর মানে ধানের শীষ থাকা উচিত, এখন এইটার পক্ষে বিএনপিকে ওয়াজ করতে হচ্ছে। চিন্তা করেছেন তারা কতটা অসহায় এখন? শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না, এ ধরনের দাবি অযাচিত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধানের শীষ 47 বছর যাবৎ নির্বাচনী প্রতীক। এখন এই ধরনের দাবির যদি কোনো গুরুত্বই না থাকতো, এনসিপি যেটা বলে এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, মুসা সাহেবরা, যে শাপলা না দিলে ধানের শিশু থাকতে পারবে না, ওটা অনেকের কাছে মনে হতে পারে কথার কথা, ফাও কথা, অথবা চাপ প্রয়োগের জন্য কথা, কিন্তু না, বিএনপি কিন্তু ভয় পেয়েছে। বিএনপিতে দৌড়দৌড়ি, কান্নাকাটি শুরু। অপরাজনীতি করলে ইতিহাস এরকম ঘুরে যায়। আওয়ামী লীগ কখনো কল্পনা করেছিল যে আওয়ামী লীগকে এভাবে পালাতে হবে? যে জামাত নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এখন তারা ফাঁসির দড়িতে ঝুলবে। খুব অল্প সময়ের মধ্যে ইতিহাস রিপিট হচ্ছে। জালেমকে আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না, একটু সময় নেন। হয়তো যখন জামাত নেতাদের ফাঁসি হয় তখন তাদের পরিবার, অনেকেই দেখেছে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ দুনিয়ায় হয়তো এর বিচার দেখতে পারবো না,
কিন্তু পরকালে বিচার চাই। জামাত নেতাদের কারো কনফিডেন্সই ছিল না যে তাদেরকে যে হত্যা করা হয়েছে এর বিচার, হাসিনার বিচার, গুম খুনে জড়িতদের বিচার, বিচারকদের বিচার তারা দেখে যেতে পারবে, এটা তারা কল্পনা করে, কিন্তু হচ্ছে, দেখে যেতে পারছে। হাসিনার এই মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় হয়ে যেতে পারে। যেমন নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের যে কোনো একজন দুইজনের ফাঁসি হতে পারে, এবং বাকিদের ফাঁসি না হলেও তাদের জীবন তামা তামা, ফাঁসির চাইতে কঠিন কিছু। যেহেতু গুম খুনে জড়িত সেনা অফিসারদের এই বিচার আওতায় আনা যাচ্ছে, তাহলে আর কেউ এখানে বাদ যাবে না, ভারত কাউকে বাঁচাতে পারবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দর্শক, বিএনপিও জালেম হয়ে উঠেছে। বিএনপি একটু অনুকূল পরিবেশ পেয়ে ভয়ানক জালেম হয়ে উঠেছে। তারা কোরআন বিতরণে বাধা দেয়, তারা হুজুরদের বলে মৌলবাদী, তারা ইসলামপন্থীদের বলে দক্ষিণপন্থীদের উত্থান, এবং তারা নাকি আতঙ্কিত, উদ্বিগ্ন। এবং মহিলা জামাতের লোকজন কোরআন হাদিসে আলোচনা করে ওগুলো করা যাবে না, তাদেরকে কোপাতে যায়, পিটাতে যায়, জবাই করার কথা বলে। তো এই বাস্তবতায় দর্শক, বিএনপির উপর আল্লাহর গজব শুরু হয়েছে। দেখেন না, ডাকসু জাকসুতে এরকম করুণ পরিণতি হবে, হারবে ঠিক আছে, সেকেন্ড হবে ঠিক আছে, কিন্তু একটা পদও পাবে না, এরকম হওয়াটা কি প্রত্যাশিত ছিল? এটা একটা গজব। এখন ধানের শীষ নিয়ে টানাটানি বাজবে, ধানের শীষ প্রতীকী থাকবে কি থাকবে না, এইটা নিয়ে তাদের ঘুম নষ্ট হবে, এটা একটা গজব। এতদূর এত করুণ পরিণতি হওয়ার কথা না, ওটা এটা অ্যাড্রেসই করার কথা না বিএনপি। আরে ধানের শীষ নিয়ে, ধানের শীষের আবার কি হবে, ওরা যাই যা বলুক, ওটা কোনো কথা। কিন্তু না, এখন তাদেরকে এই বিষয়ে ওয়াজ করতে হচ্ছে, দাবি করতে হচ্ছে, না ধানের শীষ যেন থাকে ভাই। রুহুল কবির রিজভী বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু একটা বিষয়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 আগস্টের পর গণঅভ্যুত্থান ব্যর্থ করার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এর অর্থ কি? যে আমাদের মধ্যে বিরোধ থাকবে, আমরা এক দল, তারা আর এক দল, কিন্তু ভাই ধানের শীষ নিয়ে টান দেন কেন? ধানের শীষ চলে গেলে আমরা কি করব? জামাতের তো বিকল্প তৈরি করতে সময় লাগে না, কিন্তু বিএনপি ধানের শীষ চলে গেলে তো বিএনপি বলতে কিচ্ছু থাকে না। তোমরা এটা নিয়ে কেন টান দাও বাবারা? আসো আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে ধানের শীষ থাকবে। বুঝতে পারছেন বিএনপি কি হতাশ? রিজভী বলেন, 5 আগস্ট যিনি পালিয়ে গিয়েছিলেন তাকে ফেরাতে নানা রকম সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। মাটিতে যেরকম সুড়ঙ্গ করা হয় সেভাবে অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে তিনি পালিয়ে গেছেন তাকে দেশে আনা হয়। আরে দেশে তো আনা হবে ফাঁসি দেওয়ার জন্য। হাসিনা দেশে আসতে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন নারীর ফাঁসি কার্যকর হবে। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কোন নারীর ফাঁসি হয়নি, কিন্তু যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ফাঁসি রায় হয়েছে কিন্তু কারো ফাঁসি কার্যকর হয়নি। তা হাসিনা বাংলাদেশের প্রথম ফাঁসি কার্যকর করা নারী হতে পারে যদি দেশে আসতেন।